নমস্কার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর একটি শেয়ার করা পোস্ট সংবাদ মাধ্যমে এসেছে। তা হল ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয়েছে, আবরণ উন্মোচিত হয়েছে ইউনেস্কোর সদর দপ্তরে। আমি সামান্য আম্বেদকর সম্পর্কে মূল্যায়ন করার চেষ্টা করব। ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি যে আইনের যত ডিগ্রি, সমস্ত ডিগ্রি বিদেশ থেকে অর্জন করেছিলেন। তার মধ্যে অর্থাৎ যে ডিগ্রি MA, PhD, SC, LLD, LIT, LLB, বার এট ল। তো এই মহান ব্যক্তিটি তৎকালীন সময়ের পৃথিবীর 6 জন পণ্ডিতের একজন, এবং তিনি পরাধীন ভারতের শ্রমমন্ত্রী অর্থাৎ লেবার মিনিস্টারের দায়িত্ব পালন করেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে আপনারা সকলেই অবগত আছেন, মে দিবস খুব ঘটা করে পালন করা হয়। মে দিবসের তাৎপর্য অনেকের জানা আছে, আবার অনেকের নেই। অর্থাৎ একটা সময় শ্রমিকদের 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হতো। তো নির্দিষ্ট কোনো সময় ছিল না। তখন শ্রমিকেরা 8 ঘন্টা কাজের দাবিতে শিকাগো শহরে একটি বিক্ষোভ প্রদর্শন করছিলেন। আমেরিকা সরকার সেখানে গুলি চালিয়ে 3 শতাধিক শ্রমিককে হত্যা করেছিল। তো এই 8 ঘন্টা কাজ তো মেনে নেওয়াই হয়নি, কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকর পরাধীন ভারতের লেবার মিনিস্টার হয়ে তিনি প্রথমে 8 ঘন্টা শ্রমিকদের কাজকে আইনসিদ্ধ করেন, এবং তার আরও বহু বিষয় রয়েছে। মুখস্থ বিদ্যা আমার অতটা নেই, যতটুকু মনে আছে বলছি। যেমন রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা ডক্টর ভীমরাও আম্বেদকর করেছিলেন। তার দূরদর্শিতা এমন ছিল, এবং তিনি সাথে সাথে পাণ্ডিত্যের সাথে সাথে ছিলেন, মানে ভারতের অস্পৃশ্য মানুষের কথা চিন্তা করে চিরসংগ্রাম করেছিলেন তাদের অগ্রসর করবার জন্য। একটা সময় ভারতবর্ষে কুসংস্কার এমন পর্যায়ে ছিল, এবং শূদ্র বর্ণের মানুষদের উপরে উচ্চ বর্ণের মানুষ এমনভাবে নিপীড়ন করত। তার একটি মাত্র উদাহরণ দেওয়া যেতে পারে। শূদ্রদের তৎকালীন সময় পেছনে ঝাড়ু বেঁধে দেওয়া হতো, মুখে কলসি টাঙিয়ে দেওয়া হতো, অর্থাৎ তার থুতু যেন রাস্তায় না পড়ে রাস্তায় ঝাড় দিতে দিতে যেত। এই বিষয়ে বলতে অনেক বিষয় চলে আসবে, সে আজকে না, অনেকটাই বর্তমানে ভারতে অস্পৃশ্যতা রোধ হয়েছে। ইহা তারই প্রয়াস, চিরসংগ্রাম। তা আজকে ভারতের একমাত্র একজন পণ্ডিত ডক্টর ভীমরাও আম্বেদকর, যার ইউনাইটেড নেশন রাষ্ট্রপুঞ্জে যার জন্মদিবস পালন করা হয়। বিশ্বের তাবড় শক্তিধর দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা এই মহান পূজনীয় ব্যক্তির স্মরণ করেন।
তার জন্মদিন 14 এপ্রিল বিশ্বের 102টি দেশে মহাসমারোহে উদযাপিত হয়। তো সংস্কৃতে রয়েছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান পূজ্যতে সর্বত্র। রাজা, মহারাজা বা সম্রাটরা নিজের দেশেই পরিচিতি লাভ করে, আর বিদ্বান মানুষের পরিচয় সর্বত্র। আজকে এই মহান ডক্টর ভীমরাও আম্বেদকর মহোদয়কে ভারতের জীবদ্দশায় ভারতরত্ন অর্থাৎ ভারতরত্ন দেওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলেন, কিন্তু ভারতের কংগ্রেস শাসিত সরকার দীর্ঘদিন শাসন করেছে, তারা তাকে এই সম্মান প্রদর্শন করেননি। আমি এটি সরকারি আমন্ত্রণে গিয়েছিলাম শরৎ সদনে, আম্বেদকর জয়ন্তী 14 এপ্রিল। তখন বাম জমানা, যে তৎকালীন বামফ্রন্টের প্রাথমিক শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস মহোদয় তার মূল্যায়ন করতে করতে অজোরে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। বলা বাহুল্য, সেই সময় থেকে আম্বেদকরের প্রতি আমার একটি ভক্তি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা চলে আসে। যদি আমি তফসিলি জাতিভুক্ত নই, এই তার বক্তব্যে শুনেছিলাম তিনি জওহরলাল নেহেরুকে বলেছিলেন যে তুমি আমাকে ভারতের এক কোণা একটি জায়গা দাও, আমি সেখানে আমার সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমি একটি আলাদা দেশ গঠন করব, তোমাদের কারো ছোঁয়া লাগবে না। কিন্তু জওহরলাল নেহেরু ছিলেন পণ্ডিত এবং পণ্ডিত মানুষ এবং কুটিল রাজনীতি ভালো জানতেন। তখন তিনিও এটা ভেবে বুঝতেই পেরেছিলেন যে যদি এমন কিছু করা হয়, ব্রিটেন বা অন্যান্য দেশ চেপে ধরবে। কিন্তু না, তাকে বলল না না না, তা হয় নাকি? তুমি সংবিধান রচনা করবে, তোমার কথা অনুযায়ী, তোমার লেখা অনুযায়ী দেশ চলবে। অর্থাৎ তাকে এক প্রকার মগজ ধোলাই করিয়ে সংবিধান লিখিয়ে নিলেন। কিন্তু সেই সংবিধান তিনি হয়তো অস্পৃশ্য, শূদ্র বা জনজাতিদের কিছু অতিরিক্ত সুবিধা লিখে দিয়ে গেছেন, এতে কোনো ভুল নেই। কিন্তু সার্বজনীন সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষের কথা চিন্তা করেই তিনি সংবিধান রচনা করেছিলেন। এই যে শিক্ষা, যে অবৈতনিক শিক্ষা অধিকার, এটা সার্বজনীন উনি লিখেছিলেন। কিন্তু যা প্রকাশ পায় কত স্বাধীনতার প্রায় 70 বৎসর বা 65-70 বৎসর পরে, তার আগে প্রকাশ্যে আসেনি। অথচ সংবিধানে লেখা ছিল শিক্ষার অধিকার, যে সাধারণ সকলের, শুধু সৃষ্টিদের নয়। এমন অনেক কিছু বিষয় আছে, আমি তো গুছিয়ে বলতেও পারি না। তো দেখুন, সংবিধান রচনা করলেন তিনি, ভারতের প্রথম মন্ত্রিসভা আইনমন্ত্রী হলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে পদত্যাগ করতে হলো। এবং কেন পদত্যাগ করলেন তৎকালীন সময়ে সর্বসমক্ষে জানতে দেওয়া হয়নি। তো এমন আরও বিষয় রয়েছে, অনেক কিছু বিষয় তা নয়, কিন্তু এটা আনন্দের সময়। আজকে ভারতবাসী, শুধু SC ST কেন, সকলের গৌরবান্বিত হওয়ার কথা। কারণ গৌরব বোধ করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তারা যেইভাবে তাদের আবেগ তুলে ধরছেন, সত্যি আবেগ তাড়িত হয়ে পড়ছে।
আগামী 6 ডিসেম্বর। আগামী 6 ডিসেম্বর এই মহামানবের তিরোধান দিবস, মহাপরিনির্বাণ দিবস, যেই যাই বলুক আমি বলবো মৃত্যু দিবস 6 ডিসেম্বর। সেদিনও আমি ফেসবুককে সরাসরি তার সম্পর্কে মূল্যায়ন করব। আজকে এই পর্যন্ত। আবারও ঘোষণা করছি, প্রথম কোনো পণ্ডিত ব্যক্তির মূর্তি স্থাপন করা হলো ইউনেস্কোর সদর দপ্তরে। নমস্কার। উচ্চারণগত ভুল ত্রুটি আমাকে মার্জনা করবেন।